হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সো আজকে আমি ভাবলাম যে সবসময় তো খাতাতেই আর্ট করি, মানে পেজে বা অন্য কোনোতে। কিন্তু এবার ভাবলাম যে একটু নতুন কিছু করি, নতুন কোনো জায়গায় আর্ট করি। তাই জন্য আমার পাশে এরকম মানে আমার টেবিলে এরকম অনেক বড় বড় শামুক রাখা ছিল, আমার নানি এনে দিয়েছিল আমাকে। সো আমি ভাবলাম যে এবার শামুকগুলোতে রং করি। আর শামুক যেহেতু একটা সি আইটেম, তো আমি ভাবছি যে এর মধ্যে সি রিলেটেড কিছু করা যাক। তো পরে ভাবলাম যে আন্ডার ওয়াটার থিমে একটা তিমি আঁকবো। তো ওই যেমন ভাবা তেমন কাজ। তাড়াতাড়ি একটা শামুক নিয়ে ভালো করে ভিতরটা ক্লিন করে আমি এখানে ব্লু কালার করে নিচ্ছি, অ্যান্ড কিছু কিছু জায়গায় ডার্ক ব্লুতে শেডিং করছি যেন মনে হয় যে হ্যাঁ আন্ডার ওয়াটার। আর উপরটুকু ভালো করে রং করে নিচ্ছি যেন ভালো মানে একবার পারফেক্ট লাগে দেখে। আর তারপরে একটু সাদা কালার দিয়েও শেডিং করব যেন মনে হয় যে হ্যাঁ, যে পানির ভিতরে আলো ঢুকলে যেরকম একটা রিফ্লেক্ট করে ওরকম যেন একটা ফিল আসে। আর যেহেতু এটা পেজ না, মানে শামুকের সারফেসে রং করাটা একটু টাফ ছিল, কারণ রং বেশি লেয়ার হয়ে গেলে রঙগুলো উঠে আসছিল, তো ওইভাবে আলতোভাবে আর্ট করা লাগছিল। তারপরে তিমিটা আঁকার জন্য আমি যে এখানে খুবই পাতলা একটা ব্রাশ নিয়ে জাস্ট আউটলাইন করছি, কারণ এর উপরে তো পেন্সিল বা পেন দিয়ে আউটলাইন করা যাবে না। আর এই যে ভুল আউটলাইন করে ফেলছিলাম, অ্যান্ড সেটা আমি মুছতে যেয়ে ওখান থেকে রংটাই পুরো উঠে গেছে। তারপরে আবার কষ্ট করে ওটা ফিক্স করলাম, অ্যান্ড তারপরে আবার আউটলাইনটা শুরু করলাম। এটা খুবই পাতলা ব্রাশ দিয়ে করতে হচ্ছিল, কারণ আউটলাইন তো মোটা ব্রাশ দিয়ে করা যাবে না। আর ওটা কালারও করছি খুব পাতলা এই ব্রাশটা দিয়েই, কারণ মোটা ব্রাশ দিয়ে করলে না কালারগুলো বাইরে চলে যাচ্ছিলো, ফিনিশিং আসবে না। তাই জন্য পাতলা ব্রাশ দিয়ে খুব সাবধানে করতে হচ্ছিলো। আর শামুকটা যেহেতু মানে কি বলবো ফ্ল্যাট না, বারবার ঘুরে যাচ্ছিলো, তো খুব কষ্ট হয়েছে প্রথমে আর্ট করতে। আর যেহেতু কার্ভ ভিতরেরটা, কিন্তু ভালোই লাগছিল। একটা মানে অন্যরকম স্যাটিসফ্যাকশন কাজ করছিল, কালার কম্বিনেশন থেকে শুরু করে সব কিছুই। তারপরে এই যে আস্তে আস্তে করে আমি খুব সাবধানে ভিতরটা কালার করছিলাম, কারণ একটু বাইরে চলে গেলে সাথে সাথে রং শুকিয়ে যাচ্ছে না, এটা উঠাতে গেলে পুরো কালারটাই উঠে চলে আসছে। আমার খুবই ইচ্ছা যে আমার টেবিলের সামনে বা ঘরটা আমি আমারই ছোট ছোট ক্রাফট অ্যান্ড আর্ট দিয়ে সাজাবো, কিন্তু যেহেতু সময় হয় না, খুব বড় কিছু করতে পারি না। তাই যেমন এর আগে একবার পাথরে আর্ট করছিলাম, তারপরে এবার শামুকের ভিতরে আর্ট করছি। আমার সবসময় ইচ্ছা করে যে হ্যাঁ এরকম, মানে যেহেতু সময় পাই না, তাই এরকম ছোট ছোট একটু ডিফারেন্ট টাইপের ইউনিক জিনিস করে আমার টেবিলটা বা আমার ঘরটা সাজাতে আমার ভালো লাগে। আরও অনেক প্ল্যান আছে, কিন্তু সময়ের অভাবে করা হচ্ছে না। তাই ছোট ছোট জিনিসগুলো দিয়ে আগে করছি। তারপরে এই যে আমার একটা লেয়ার হোয়াইট কোট দেওয়ার পরে আমি আবার সেকেন্ড লেয়ার দিচ্ছি যেন দেখতে আরও সুন্দর লাগে। আর এই তো এখানে আমার মাছটা আঁকা শেষে আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছে সত্যি কোনো তিমি মাছ পানির ভিতরে ঘোরাঘুরি করছে, মনে হচ্ছে সত্যি সমুদ্রের ভিতরে চলে আসছি। তারপরে এই যে অন্য একটা ব্রাশের হেল্প নিয়ে আমি এখানে কিছু সাদা ডট ডট দিয়ে নিয়েছি যেন ভালো লাগে দেখতে। অ্যান্ড এটা মোটামুটি শেষ। তারপর আমার মনে হলো যে খুবই সিম্পল লাগছে, আরও কিছু করা যাক। তাই আমি গোল্ডেন কালারের কালার নিয়ে এটার যে সাইডগুলো ছিল, মানে শামুকের যে ধারগুলো ছিল আঁকা বাঁকা, ওখানে আমি কালার করে নিচ্ছি যেন একটু আরও বেশি সুন্দর লাগে দেখতে। তারপরে এই যে সোনালি কালার বর্ডার করে নিচ্ছি, অ্যান্ড এটা দেওয়ার পরে তো আমার লুকটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। আর এটা ফাইনাল লুক, যার উপরে আমি পরে ভার্নিশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম যেন কালারটা নষ্ট না হয়। অ্যান্ড কেমন লাগছে অবশ্যই সবাই বলবেন। ছোট হলেও জিনিসটা আমার কাছে খুব কিউট লাগছিল অ্যান্ড ভাল লাগছে।